হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ডার্ক চকলেট কেক। এই কেকটি খেতে যেমন সুস্বাদু তেমন অনেক বেশি সফট এবং মোলায়েম হবে। তো দেখতেই পাচ্ছেন, একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিমকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেব। প্রথমে লো স্পিডে বিট করব, খুব খুব বেশি হাই স্পিডে বিট করব না, তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না। তো আমি সর্বপ্রথমে কিন্তু লো স্পিডে বিট করব। এখানে আমার বিটারে 7 পর্যন্ত দেওয়া আছে, তো আমি জাস্ট 2 দিয়ে বিট করছি। তো দেখতে পাচ্ছেন আমি মাঝখানে কিন্তু 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার অর্ধেক কিন্তু অলরেডি মিশিয়ে দিয়েছি, আরও অর্ধেক মিশিয়ে দিয়েছি। তো এভাবে মিশাতে থাকবো লো স্পিডে। তো লো স্পিডে মিশাতে দেখতে পাচ্ছেন আমার ডিমের কুসুম আর ডিমটা মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে একদম। এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা আলাদা করিনি। তো কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসছে, দেখবেন এরকম একটা আপনি লিখবেন, লেখাটা সহজে মুছবে না, তার মানে আপনার ফোমটা কিন্তু মোটামুটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে জিনিসটা এড করব সেটা হচ্ছে সামান্য 1/2 কাপ পরিমাণ সয়াবিন অয়েল ব্যবহার করছি। এখানে আমি রেগুলার রান্নার অয়েল, ওটা আমি ব্যবহার করছি। তো এটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে লো স্পিডে বিট করব। এরপরে দেখতেই পাচ্ছেন আমার অয়েলটা মোটামুটি রেডি, মিক্সড হয়ে গেছে। এখন আমরা সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করছি এখানে। তো এটা আসলে অপশনাল, আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন এটাকে দেওয়ার পরে আমি আবারও একটু লো স্পিডে বিট করব। এখন কিন্তু আমি হাই বিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অন্যদিকে আমি কিন্তু শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ, মানে 3/4 কাপের পরিমাণে ময়দা নিয়েছি। তো একদম 1/2 চা চামচের মতো হবে বেকিং পাউডার নিয়েছি। এরপরে নিয়েছি আপনার সামান্য একটু খাবার সোডা, সামান্য একটু পরিমাণ খাবার সোডা অ্যাড করবেন, এতে করে আপনার কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। তো আমি 3/4 কাপ যেটুকু ময়দা নিয়েছি ঠিক সেম পরিমাণ আমি এখানে কোকো পাউডার ব্যবহার করছি, যেহেতু এটা ডার্ক চকলেট। এখানে চাইলে কিন্তু আপনারা ডার্ক চকলেটটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কোকো পাউডার দিয়ে তৈরি করছি এটা। তো দেখতে পাচ্ছেন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো মোটামুটি আমার চালা হয়ে গেছে। এভাবে একটু 2-1 বার করে চেলে নেবেন, এতে করে আপনার কিন্তু খুব ভালো হবে আপনার কেকটা খেতে। এখন আমরা আস্তে আস্তে করে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মেশাবো। সব একসাথে মেশাতে যাব না, তাহলে কিন্তু আমার ফোমটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা খুব আস্তে আস্তে করে এটাকে মেশাবো। জোরে সোরে মেশাতে গেলে দেখা যাবে ফোমটা নষ্ট হয়ে গেছে। তো আসলে এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হয়, যাতে করে আমার কেকটা যেন পারফেক্ট হয়। সেজন্য খুব আস্তে আস্তে এটাকে আমরা সময় নিয়ে একটু মেশাবো। তো অল্প অল্প করে কিন্তু আমরা এখানে মেশাচ্ছি, 2-3 বার করে মেশানোর চেষ্টা করবেন, এতে করে আপনার কেকটা কিন্তু ভালো হবে। তো খুব চেষ্টা করবেন আসলে ধীরে ধীরে মেশাতে। বুঝতে পারছেন আমি কীভাবে মেশাচ্ছি, আসলে এটা বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে ব্যাটারটাকে আস্তে আস্তে করে মেশাচ্ছি, যাতে করে আমার ফোমটা যেন নষ্ট না হয়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। ওটা দিয়ে এখন ভালো করে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে আসছে। কালারটা কেমন, একদম ডার্ক একটা চকলেট কালার চলে এসেছে। তো এখানে চাইলে আপনারা কিন্তু চকলেট এসেন্সটা ইউজ করতে পারেন। তো এখানে আসলে আজকে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে মিক্সড কফি আমি এখানে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি মিক্সড কফি না থাকে সেক্ষেত্রে আপনারা, আমার কাছে মিক্সড কফিটা ছিল তাই আমি মিক্সড কফি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এমনি কফিটা থাকে সেটাই ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। সামান্য পরিমাণ কফি মিক্সড করবেন, খুব বেশি না, কারণ বেশি মিক্সড করলে কিন্তু আপনার এটা তিতা হয়ে যাবে, সেটা একটু মাথায় রাখতে হবে।
অপরদিকে দেখতেই পাচ্ছেন আমি একটা হাঁড়িতে, যেটাতে আমি রেগুলার কেক তৈরি করি, সেই হাঁড়িতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি ব্যাটারটা এখানে ঢেলে নিচ্ছি। আজকের কেকটা কিন্তু আমরা কোনো ওভেনে তৈরি করব না, তৈরি করব চুলায়। তো চলেন আমরা চুলায় চলে যাচ্ছি ব্যাটারটা নিয়ে। তো এর মাঝে একটা কথা বলি, সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এভাবে ডেক্সিটাকে আপনারা 2-1 বার করে ট্যাপ করে নেবেন, এতে করে আপনাদের যদি ভিতরে কোনো ধরনের লাম্পস থাকে বা বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হাঁড়িতে আমি কিছু লবণ দিয়ে চুলার উপর এটাকে প্রথমে 10 মিনিট পর্যন্ত হিট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছে, স্ট্যান্ড দিয়ে আস্তে করে আমার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা বসিয়ে দিয়ে আমরা এখানে কোনো ননস্টিকের যে পাতিলের ঢাকনাগুলো থাকে এগুলো ব্যবহার করব না, এগুলো ব্যবহার করলে আসলে কালারটা তেমন ভালো আসে না। তো এখানে আমরা কিন্তু এরকম একটা সিলভারের ঢাকনাগুলোই ব্যবহার করছি, এতে করে কিন্তু আপনার কেকের সব দিক থেকে পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। কালারটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। যেমন ডার্ক চকলেট বলেছি তেমন ডার্ক একটা কালার এসেছে। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার কেকের পুরোপুরি কেমন হয়েছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এখন আমরা এটাকে একটু ঠান্ডা করে তারপরে করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কেকের টেক্সচারটা কেমন। তো একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে এটা ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি এবং কতটা ময়েশ্চার আছে ভেতরে। তো দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমনটা হয়েছে। এভাবে 2-1 বার কিন্তু বাড়ি দিলেই কিন্তু বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কেমন হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর একটা ডার্ক একটা চকলেট কালার। এখানে কোনো পেপার ব্যবহার করিনি, জাস্ট ময়দা ছিটিয়ে নিয়েছি, এতে করে আমার কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে চলে আসছে। তো দেখেন কতটা সফট হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন কতটা সফট একটা কেক। আমি যে প্রেস করছি এতেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে কেকটা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা, একদম সিম্পল একটা জিনিস দিয়ে, যেটা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো দেখেন যখন কাটছি তখন আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট একটা কেক। তো সবাই ট্রাই করে, একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন, এতে করে আমি কাজের অনুপ্রেরণা পাবো। তো দেখেন আমার কেকটার টেক্সচারটা কেমন। তো আমার পিচ্ছিটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা কতটা সফট, কতটা ইয়ামি হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।